ইংল্যান্ড সফরে চোট আঘাত বিড়ম্বনা বাড়িয়েছে ভারতীয় দলের। লর্ডস টেস্টে কোমরে টান ধরেছিল পেসার আকাশদীপের। ম্যানচেস্টারে বোলিং অনুশীলনের সময় বাম হাতে আঘাত পেয়েছিলেন আর্শদীপ সিংহ, হাতে সেলাই পড়েছে তার। দুজনেই চতুর্থ টেস্টে পাচ্ছে না টিম ইন্ডিয়া। এদিকে জিমে গা ঘামানোর সময় হাঁটুতে আঘাত পেয়ে গোটা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। এই দিন ওল্ড ট্রাফোর্ডে ক্রিস ওকসকে রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন ভারতের উইকেট রক্ষক ব্যাটার। ব্যাটে বলে সংযোগ হয়নি তার। লাল ডিউক বল সরাসরি আছড়ে পড়ে ডান পায়ের পাতায়। ফিজিওর শশুর সাথেও সুস্থ হননি তিনি। শেষমেশ মাঠ ছাড়লেন একটি গলফ কার্টে চেপে। গতকাল স্ক্যান হয়েছে ঋষভ পান্তের। মেটাটার্সাল হাড় ভেঙেছে তার। চিকিৎসকেরা জানিয়েছেন সম্পূর্ণ সুস্থ হতে অন্তত 6 সপ্তাহ সময় লাগবে। ওভালে পঞ্চম টেস্টে তার খেলার কোনো রকম সম্ভাবনা নেই। অগস্টে যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজ আয়োজিত হয়, সেখানেও হয়তো দেখা যাবে না ঋষভকে। সিরিজের মাঝপথে তাই দ্রুত বিকল্পের সন্ধান করতে হচ্ছে বিসিসিআইকে। পন্থের বদলি হিসাবে নির্বাচকদের প্রথম পছন্দ ছিল ঈশান কিষান। নটিংহ্যামশায়ার হয়ে কাউন্টিং খেলার জন্য এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন তিনি। ওভালে দলের সাথে যোগ দেওয়ার ব্যাপারে তার সাথে কথাও বলেন মুখ্য নির্বাচক অজিত আগারকর। কিন্তু ঈশান তাকে জানিয়েছেন যে গোড়ালিতে চোটের কারণে টেস্ট দলের অংশ হওয়া তার পক্ষে সম্ভব নয়। ঈশান ছিটকে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন ওভালে ফেরানো হবে কেএস ভরতকে। অন্ধ্রের তারকা এই মুহূর্তেও ইংল্যান্ডে রয়েছেন, খেলেছেন ডালউইসিসির হয়ে। ইংল্যান্ডে একটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তার, কিন্তু সেই পথে হাঁটেননি নির্বাচকরা। সংবাদ সংস্থা ক্রিকবাজের সূত্রের খবর যে তামিলনাড়ুর নারায়ণ জগদীশনকে ঋষভ পান্তের বিকল্প হিসেবে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইংল্যান্ডে। ওভালে তিনিই থাকবেন ভারতীয় স্কোয়াডে। 52টি প্রথম শ্রেণীর ম্যাচে 47.50 গড়ে 3373 রান রয়েছেন জগদীশনের। 10টি শতরান ও 14টি অর্ধশতরান করেছেন তিনি। 133টি ক্যাচ ও 14টি স্ট্যাম্পিংও রয়েছে তার ঝুলিতে। তারপরে অবশ্য ওভালে তার অভিষেকের সম্ভাবনা বেশ ক্ষীণ। উইকেট রক্ষক ব্যাটার হিসেবে টিম ইন্ডিয়ায় সম্ভবত আশা রাখতে চলেছে উত্তরপ্রদেশের তরুণ তুর্কি ধ্রুব জুরেলের উপরে। এদিকে টেস্টের দ্বিতীয় দিন সকলকে চমকে দিয়েই মাঠে নামলেন ঋষভ পান্ত। দৌড়ানোর সম্ভাবনা ছিল না তার পক্ষে। ফুটওয়ার্কের ক্ষেত্রেও বেশ নড়বড়ে লাগছিল তাকে, কিন্তু তারপরেও যন্ত্রণা উপেক্ষা করে লড়াই জারি রাখেন তিনি। এদিন 37 রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়েছিলেন ঋষভ। তারপরের দিন পেরোন অর্ধশতকের গন্ডি। শেষমেশ 54 রান করে জোফরা আর্চারের শিকার হন তিনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।